ডাইরেক্ট প্রশ্ন গ্রুপ এ, সিরিয়াল নাম্বার আছে 20। 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্নত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ডাক নাম কি আছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ডাক নাম কি আছিল? সময়টুকু নেছে 20 সেকেন্ড। আল আমিন। আল আমিন, ইয়েস, কারেক্ট অ্যান্সার, শুদ্ধ উত্তর। ডাইরেক্ট প্রশ্ন অ্যান্সার সঠিক হওয়ার কারণে পাবো 10 নাম্বার। এতিয়া আমি পরিচালক মহোদয়ক মাইক্রোফোনখন দিছো, তেখেতসকলে আমাৰ প্ৰশ্নোত্তৰ প্ৰতিযোগিতাটো আৰম্ভ কৰিব। যাই হোক, এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ বি লই। একটা টান আনছেন, এটা ঠিক মারতেন না। প্রশ্ন নম্বর 114। একেবারে সহজ প্রশ্ন, প্রশ্নটো ভালকে শুনিবা। গ্রুপ বি 114 নম্বর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোন? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোন? সেন্ট্রাল হেলথ মিনিস্টার। নোৱাৰিলে 5 বুলি ক'লে হ'ব। অমিত শাহ। সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ সি বাগরি যাওয়া প্রশ্ন, জেপি নাড্ডা। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর, 5 মার্কস। গ্রুপ সি। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ সি লৈ, সাজু হৈ থাকিব। স্যার এটা টানি দিয়কচোন। ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ সি লৈ। প্রশ্ন নম্বর 45। এটু আমার সায়েন্সের কোশ্চন, একেবারে সহজ। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহটোর নাম কি? বৃহস্পতি। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর, 10 মার্কস। গ্রুপ সি। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ ডি লৈ। কোশ্চন নম্বর কিমান? কোশ্চন নম্বর 68। একেবারে সহজ প্রশ্ন, অসমৰ রাজ্যিক গছ কি? অসমৰ রাজ্যিক গছ কি? স্যার আপুনি টাইমটো চাব। টাইম আপ। বাগৰি যাব গ্রুপ ই লৈ। পাঁচ। গ্রুপ এফ আহত গছ। রং অ্যান্সার। গ্রুপ জি হলং গছ। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর, 5 মার্কস। গ্রুপ ঠিকই আছে, আকৌ কোৱাচোন শুদ্ধকে। হলং গছ। ঠিকই আছে, হলং বুলি কৈছে, হলং কোৱা নাই। ঠিক আছে, এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ ই লৈ, সাজু হৈ থাকিব। কেই নম্বৰ প্রশ্ন পড়েন? 105 নম্বর কোশ্চন।
এইটো আমাৰ ধৰ্মীয় লাইনত আহিছে কোৰাণৰ মুঠ শব্দ কিমানটা আছে কোৰাণ শৰীফত মুঠ শব্দ কিমানটা আছে মুঠ শব্দ শব্দ না বাক্য শব্দ ইয়াতে শব্দ বুলি লিখিছে ওয়ার্ড 6236টা রং অ্যান্সার গৌরব এর ফলে বাগুড়ি যাওয়া প্রশ্ন 84,670টা রং অ্যান্সার গৌরব নেক্সট জি গৌরব জি 86,432টা শুদ্ধ উত্তর 86,430টা 5 মার্কস নয় 32 কইছে 32 কইছে 32 কইছে রং অ্যান্সার একটু কোশ্চেন বাতিল কোশ্চনটো কেনসেল কৰিব লাগিব এতিয়া পৰামৰ্শ দিয়ক ক'ৰ পৰা আৰম্ভ কৰিম বাগৰি যোৱা প্ৰশ্নটো ক'ৰ পৰা আৰম্ভ কৰিম কোনটাৰ পৰা যিটো গ্ৰুপৰ পৰা ডাইৰেক্ট কোশ্চন পাইছে সেইটো কৰিব পাৰিম অসুবিধা নাই হয় কোশ্চেনটো ক্যান্সেল কৰি নেক্সট ই গ্ৰুপত দিয়ক ডাইৰেক্ট কোশ্চন যাব গ্ৰুপ ই লৈ মই শুনা পাইছিলো 30 বুলি শুনা পাইছিলো এতিয়া গ্ৰুপ ই লৈ ডাইৰেক্ট প্ৰশ্ন যাব প্ৰশ্ন নম্বৰ 22 অসমৰ ৰাজ্যিক পানীয় কি পানীয় অসমৰ ৰাজ্যিক পানীয় কি টাইম আপ গ্ৰুপ এফ বাগৰি যোৱা প্ৰশ্ন 5 গ্ৰুপ গাখীৰ রং অ্যান্সার গ্রুপ এইচ 5 আই 5 পাস গ্রুপ এ রাজ্যিক পানীয় কি বাগৰি যোৱা প্ৰশ্ন পাস গ্রুপ বি কি কৈছা পানীয় শব্দৰ অৰ্থ কি সুধিছে জলীয় পদাৰ্থ লিকুইড গ্রুপ সি চাহ থ্যাংক ইউ শুদ্ধ উত্তৰ গ্ৰুপ সি 5 মাৰ্কস এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ এফ লৈ সাজু হৈ থাকিব গ্ৰুপ এফ প্ৰশ্ন নম্বৰ 111 কিবা আছে কপালত দেখা যাব এইটো সায়েন্সৰ তথা জেনেৰেল নলেজৰ ভিতৰত পৰে প্ৰশ্ন নম্বৰ 111 টুইটাৰ শব্দৰ অৰ্থ কি আমি যে ফেসবুক টুইটাৰ এইবিলাক চলাও সেই টুইটাৰ শব্দৰ অৰ্থ কি পাঁচ গ্ৰুপ এইচ সামাজিক মাধ্যম নহয় রং অ্যান্সার গ্ৰুপ আই নহয় এটো হেবু এইচ জি কৈছে গ্ৰুপ এইচ এঠাইৰ পৰা আন ঠাইলৈ যি খবৰ পঠোৱা হয় তাকেই রং অ্যান্সার গ্ৰুপ আই ৰাজ্যিক মাধ্যম কি ৰাজ্যিক মাধ্যম বুলি নহয় রং অ্যান্সার গ্ৰুপ এ বাগৰি যোৱা প্ৰশ্ন টুইটাৰ শব্দৰ অৰ্থ কি
চিলে রং অ্যান্সার। গ্রুপ সি এক্স 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 মানে টুইটার মানে বর্তমান যেহেতু নতুন লগো যেটা ওইটা এক্স বলে মানে লেখা থাকে আর নয়, রং অ্যান্সার। গ্রুপ ডি পাস অডিয়েন্স, অডিয়েন্স প্লিজ। সরার মাত হালকে ক, সম্পূর্ণ হতে হওয়া নাই, হওয়া নাই। বার্তালাপ হওয়া নাই। নাই নাকি? অডিয়েন্স নাই। টুইটার শব্দর অর্থ হয়েছে বন্ধু, ফ্রেন্ড। আমি যাক ফ্রেন্ড বুলি কওঁ। টুইটার শব্দর অর্থ বন্ধু। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ জি লৈ। গ্রুপ জি ডাইরেক্ট প্রশ্ন সাজু হৈ থাকিবা। গ্রুপ জি কিমান? প্রশ্ন নম্বৰ কিমান? প্রশ্ন নম্বৰ 40 40। গ্রুপ 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 আই জি পোৱা নাই তোমালোকে? ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ জি লৈ। গ্রুপ কেইটা ইফালৰ পৰা কৈ দিব অকণমান। প্রশ্ন নম্বৰ 40 ভালকে শুনিবা। ব্লুটুথ কোন দেশৰ আৱিষ্কাৰ? আমি যে হেডফোন লাগাও ব্লুটুথ, সেইটো কোন দেশত আৱিষ্কাৰ কৰিছিল? চাইনা রং অ্যান্সার। গ্রুপ আই সরি এইচ, গ্রুপ এইচ রং অ্যান্সার। গ্রুপ আই কোরিয়ান রং অ্যান্সার। এতিয়া বাগৰি যাব গ্রুপ এ লৈ। গ্রুপ এ ইফালে। জাপান রং অ্যান্সার। গ্রুপ বি আমেরিকা রং অ্যান্সার। গ্রুপ সি সাউথ কোরিয়া রং অ্যান্সার। গ্রুপ ডি ইংল্যান্ড রং অ্যান্সার। গ্রুপ ই অস্ট্রেলিয়া রং অ্যান্সার। গ্রুপ এফ ইন্দোনেশিয়া সম্পূর্ণ রং অ্যান্সার। এরপরে কৈছিল না? এতিয়া অডিয়েন্স প্লিজ। কি কৈছে? ফিনল্যান্ড রং অ্যান্সার। আছে নেকি? মই কৈ দিছো নেদারল্যান্ড। নেদারল্যান্ড মনত রাখিবা নেক্সট ইয়াৰৰ কাৰণে। ব্লুটুথ কোন দেশৰ আৱিষ্কাৰ? এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ এইচ এইচ লৈ। কিমান? প্রশ্ন নম্বর 102। প্রশ্ন নম্বর 102 মন দি শুনিবা। 2026 চনত এছিয়ান গেমছ কোন দেশত আয়োজক কৰা হ'ব? 2026 চনত যিটো এছিয়ান গেম হ'ব সেইটো কোন দেশত অনুষ্ঠিত কৰা হ'ব? ভারতত সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ আই ইংল্যান্ড রং অ্যান্সার। গ্রুপ এ প্রশ্নটো মন দি শুনিব।
2026 চনত হ'বলগীয়া এছিয়ান গেমছ কোন দেশত আয়োজক হ'ব? ফ্রান্স সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ সি থাইল্যান্ড। রং অ্যান্সার। গ্রুপ ডি আমেরিকান রং অ্যান্সার। গ্রুপ ই চীন। রং অ্যান্সার। গ্রুপ এফ বিলকিছ কোৱা, মই শুনিম। কুৱেশ্যনটো আকৌ ক'ব লাগে। 2026 চনত যেটো এছিয়ান গেম হ'ব সেই গেমটো কোন দেশত অনুষ্ঠিত হ'ব? অষ্ট্ৰেলিয়া। রং অ্যান্সার। গ্রুপ জি শ্রীলঙ্কা। সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ এইচ এইচত ডাইরেক্ট আছিল, ঠিক আছে। এতিয়া অডিয়েন্স প্লিজ, থ্যাংক ইউ। শুদ্ধ উত্তর জাপান। 2026 চনত যেটো এছিয়ান গেম হ'ব সেইটো জাপানত অনুষ্ঠিত হ'ব। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ আইলৈ যাব ডাইরেক্ট প্রশ্ন। গ্রুপ আই একেবারে পশ্চিম ফালে। প্রশ্ন নম্বর কিমান? প্রশ্ন নম্বর 82। ভারতৰ স্বাধীনতা দিৱসৰ দিনা প্ৰধানমন্ত্ৰীয়ে কোনটো স্থানৰ পৰা দেশবাসীক সম্বোধন কৰে? ভাৰতৰ স্বাধীনতা দিৱসৰ দিনা প্ৰধানমন্ত্ৰীয়ে দেশবাসীক সম্বোধন কৰে কোনটো স্থানৰ পৰা কৰে? তাৰমানে কোনটো স্থানৰ পৰা দেশবাসীক সম্বোধন কৰে, মাত বিনিময় কৰে? পাঁচ। গ্রুপ এ বাগৰি যাব। অডিয়েন্সৰ পৰা যাতে শব্দ নিদিয়ে তাৰ কাৰণে অনুৰোধ ৰাখিছো। আমি অডিয়েন্সক চান্স দিম নিশ্চয়। কোৱা সময় নাই, নোৱাৰিলে 5 বুলি ক'লে হ'ল, লাজ কৰাৰ একো নাই। গ্রুপ বি দিল্লীৰ আগ্ৰাৰ লালকিল্লাৰ পৰা। থ্যাংক ইউ। শুদ্ধ উত্তর দিল্লির পৰা। দিল্লির যেটো লালকিল্লা আছে তাৰ পৰা প্ৰত্যেক বছৰে ভাষণ ৰাখে এই স্বাধীনতা দিৱসৰ দিনা। এতিয়া আমাৰ প্ৰথম ৰাউণ্ড শেষ হ'ল। বিচাৰকসকলে ফলাফলসমূহ ঘোষণা কৰিব। এতিয়া দ্বিতীয় রাউন্ডত আমি গ্রুপ আইৰ পৰা আৰম্ভ কৰিম মূলটাকে। প্রথম রাউন্ডত হৈ যোৱা ফলাফলসমূহ এনেধৰণৰ। গ্রুপ এ পাইছে 10 মার্কস, গ্রুপ বি পাইছে 5 মার্কস, গ্রুপ সি পাইছে 20 মার্কস, গ্রুপ ডি 0, গ্রুপ ই 0, গ্রুপ এফ 0, গ্রুপ এইচ 5 মার্কস, গ্রুপ জিতে পাইছে 5 মার্কস, এইচ 0, আই 0। এতিয়া আমি দ্বিতীয় রাউন্ড আৰম্ভ কৰিম। গ্রুপ আইৰ পৰা এ লৈকে আহিব।
গ্রুপ আই। কোশ্চেন নম্বর 71। কোন চনত দিল্লী ভারতের রাজধানী হয়? ভারতের রাজধানী দিল্লী কোন চনত হয়? আগত কলকাতা আছিল। গ্রুপ আই। 1985। রং অ্যান্সার। 1950 সনত। রং। রং অ্যান্সার। জি। 1911 সনত। 1911 সনত। রং। নেক্সট অ্যাপ। পাস। এ। পাস। ডি। সি। এ। 1905 সনত। হ্যাঁ 1905 সনত। 1905 সনত। রং। বি। 1913 সনত। রং অ্যান্সার। গ্রুপ এ। 1948। হ্যাঁ রং অ্যান্সার। অডিয়েন্স। আপোনালোকে কওকচোন। 1911। 11। রং অ্যান্সার। তার মানে শুনক, অকণমান শুনিব। তাৰমানে কুৱেশ্যন আমি কাটা নাই। আমি কুৱেশ্যন কাটাৰ কাৰণে বিজ্ঞ ব্যক্তিক নিয়োগ কৰিছিলো। তেখেতসকলে কুৱেশ্যন কাটিছে আৰু এনচাৰবিলাকো দি দিছে। এতিয়া আপুনি যে কৈছে 1911 চন, গুগলত মাৰিছে নেকি? ঠিক আছে ঠিক আছে, কোনোবাই গুগল মাৰকচোন। 12 ডিসেম্বৰ 1911। 11 কোনে কৈছিল? ঠিক আছে, এইটো 5 মার্কস পাব। গৌৰৱ জি, গৌৰৱ জিয়ে বাগৰি যোৱা প্ৰশ্ন। জি জি, বাগৰি যোৱা প্ৰশ্ন। এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গৌৰৱ এইচলৈ। গৌৰৱ এইচ, সাজু হৈ থাকিবা। হ্যাঁ, প্রশ্ন নম্বর 11। আমি যে কওঁ টিস্যু পেপার নাম শুনিছানে? সেই টিস্যু পেপাৰৰ আৰবী নাম কি? টিস্যু পেপাৰৰ আৰবী নাম কি? পাস। জি, কুল্লুক। রং অ্যান্সার। গ্রুপ এফ। পাস। গ্রুপ ই। পাস। গ্রুপ ডি। এটা রাখছেন দেন। টিস্যু পেপার ইস্তেঞ্জা। কি কৈছে? ইস্তেঞ্জা। ইস্তেঙ্গা। রং অ্যান্সার। গ্রুপ সি। পাস। গ্রুপ বি। পাস।
গ্রুপ এ, পাস। গ্রুপ আই, পাস। অডিয়েন্স প্লিজ, আমি যে টিস্যু পেপার ইউজ করো 1 নম্বরতে যাওতে বা 2 নম্বরে যাওতে, সেইটোৰ এৰাবিক নাম কি? কি কৈছে? ৰং এনচাৰ আছে নেকি কোনোবাই? টিস্যু পেপাৰৰ এৰাবিক নাম কি? নাই নাই যদি মোৰে ক'ব লাগে চাই চাই তথাপি। মেন দিল, মেন দিল, হা তেনেহ'লে শুদ্ধ উত্তৰটো কোনটো হ'ব এইটো কৈ দিয়ক। তাৰমানে এৰাবিকত ইমান জ্ঞান নাইতো। কোৱা নাই, যেহেতু কোনো কোৱা নাই, শুদ্ধ উত্তৰ কোৱা নাই। এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ জি, সাজু হৈ থাকিব। গ্ৰুপ জি, কিমান? প্ৰশ্ন নম্বৰ 34, একেবাৰে সহজ প্ৰশ্ন, প্ৰশ্নটো বুজি ল'ব। কোরআন শরীফ নাজিল হতে কিমান দিন সময় লাগিছিল? আর ইয়ার অ্যান্সার বহুত কেইটা জানো। হ্যাঁ হ্যাঁ, ইয়ার অ্যান্সার তিনিটা পাইছো। কোনটো কম? প্রায় 23 বছর। মই দিনত কৈছো, সেইকাৰণে দিনত কৈছো। দিন 22 বছর 5 মাস 14 দিন পাইছো এই ঠাইত, আৰু পাইছো 22 বছর 2 মাস 22 দিন পাইছো। দুটা পাইছো। এতিয়া কোনটো শুদ্ধ কবা? মই কেনেকে কৰি কম সেই শুন। তথাপিও রাইটার যেহেতু আমার বহুত আছিল, তোমার মতে কোনটো শুদ্ধ? XYZ এটা গলে হল। মইতো তেতিয়া নাছিলো যে মই গুনি ৰাখিম দিনবোৰ। প্রায় 23 বছর। রবা 1 মিনিট রবা, তুমি যে যেটা উত্তর কইছা, ৰবট তিনিটা উত্তৰ দিছে, তাৰমানে এই প্ৰশ্নৰ মতানৈক্য আছে উত্তৰটো, সেইকাৰণে এই তিনিটা উত্তৰত আছে নেকি? যদি আছে। আছে শুদ্ধ হ'ব। আছে, প্রথমটোই আছে। ঠিক আছে, শুদ্ধ উত্তর 10 মার্কস। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ এফ লৈ। এফ সাৰৰ পিছত। প্রশ্ন নম্বৰ 75, 75, এইটো গণিতৰ প্ৰশ্ন। গ্ৰুপ এফ, ডাইরেক্ট প্রশ্ন। আটাইতকৈ সৰু পূৰ্ণ সংখ্যাটো কি? পূৰ্ণ সংখ্যা আটাইতকৈ সৰু। 0। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর 10 মার্কস। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ ই লৈ। প্রশ্ন নম্বর 13,
যাই হোক আমি দুটা ৰাউণ্ডতে আমাৰ কুইজ প্ৰতিযোগিতাটো সামৰণি মাৰিম এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ ই লৈ ডাইৰেক্ট প্ৰশ্ন গ্ৰুপ ই হায়দৰ আলী প্ৰশ্ন নম্বৰ আছিল 13 মন দি শুনিব কোন দেশত নদী নাই সৌদি আরব শুদ্ধ উত্তর গ্রুপ এ 5 মার্কস 10 মার্কস সরি 10 মার্কস এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ ডি লৈ প্রশ্ন নম্বর 93 গ্রুপ ডি ভারতৰ প্রথম রাজ্যপাল কোন আছিল জগদীশ মুখী যাই হোক ইয়াতে ভারত লিখিছে ভারতৰ নহয় আচলতে অসমৰ হ'ব অসমৰ প্ৰথম ৰাজ্যপালজনৰ নাম কি জগদীশ মুখী রং অ্যান্সার গ্রুপ সি স্যার সালে মোহাম্মদ আকবর হায়দরি থ্যাংক ইউ শুদ্ধ উত্তর 5 মার্কস গ্রুপ সি এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ সি লৈ সি নহয় প্রশ্ন নম্বর 92 ডাইরেক্ট প্রশ্ন গোস টু দা গ্রুপ সি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কোন আছিল জওহরলাল নেহরু থ্যাংক ইউ শুদ্ধ উত্তর জওয়াহরলাল নেহেরু 10 মার্কস এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ বি লৈ সাজু হৈ থাকিব গ্রুপ বি প্রশ্ন নম্বৰ কিমান প্রশ্ন নম্বৰটো কওক প্রশ্ন নম্বৰ 78 এইটো সায়েন্সৰ প্ৰশ্ন কোন প্রাণীয়ে পানী নাখায় ক্যাঙ্গারু রং অ্যান্সার গ্রুপ এ ভেকুলি রং অ্যান্সার এতিয়া বাগৰি যাব গ্ৰুপ আয়লৈ কোন প্রাণীয়ে পানী নাখায় কৃষ্ণ হরিণ কৃষ্ণ হরিণ কৃষ্ণা হরিণ হরিণ স্পিকারটো তাইক দিয়ক কৃষ্ণ হরিণ কৃষ্ণা হরিণ রং অ্যান্সার গ্রুপ আই এইচ হরিণ যাই হোক গ্রুপ আই আছিল ন গ্রুপ আই পাইছে আসলতে ইয়াতে এনসারটো অলপ বেলেগকে লিখা আছে অৰ্থটো একেই কৃষ্ণ হৰিণ বুলি কৈছে ন কৃষ্ণ মৃগংগই তাই মৃগংগ মানে সেই হৰিণে ঠিক আছে 5 মার্কস পাইছে গ্রুপ আই লৈ এতিয়া আমি ডাইরেক্ট প্রশ্ন সুধিম গ্রুপ বিনয়ে হ্যাঁ গ্রুপ এ লৈ যাব ডাইরেক্ট প্রশ্ন কোশ্চন নম্বর 27 আমি যে মোবাইল ব্যবহার করে থাকো এই মোবাইলের আরবি শব্দ কি
এই মোবাইলটোৰ আৰবী শব্দ কি? পাঁচ বা কৰি যাব গ্ৰুপ আয়লৈ। সকলোৱে মোবাইল চোৱা, গতিকে মোবাইলৰ এৰাবিক নাম কি? টেলিফোন কি কৈছে? টেলিফোন ৰং এনসার, এইটো অসমীয়া হৈ গ'ল। গ্ৰুপ এইচ, পাঁচ গ্ৰুপ জি, মুবিউন হা মুবিউন মবিউন, রং এনসার। গ্রুপ এফ, পাঁচ ই, পাঁচ গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি, হাতীফোন হাতিফোন, রং এনসার। গ্রুপ এ নাপায়, এর পরে সুধিছো। অডিয়েন্স প্লিজ। জাওয়াল বা জাওয়ালুন একে। থ্যাংক ইউ। মোবাইলৰ এৰাবিক শব্দ জাওয়াল বা জাওয়ালুন। আমাৰ দ্বিতীয় ৰাউণ্ডটো শেষ কৰিছো। যাই হোক, ইতিমধ্যে আমি দ্বিতীয় ৰাউণ্ড শেষ কৰিলো। দ্বিতীয় ৰাউণ্ডৰ ফলাফলসমূহ আমাৰ বিচাৰক মণ্ডলীসকলে মাতি দিব। ফলাফলসমূহ আছিল এনেধৰণৰ: গ্ৰুপ এ 10 মাৰ্কস, গ্ৰুপ বি 5 মার্কস, গ্রুপ সি 35, গ্রুপ ডি 0, গ্রুপ ই 10, গ্রুপ এফ 10, গ্রুপ জি 20, গ্রুপ এইচ 0, গ্রুপ আই 5 মার্কস। এতিয়া যেহেতু আমি অলপ আলোচনা বিলোচনা কৰিলো আৰু এটা ৰাউণ্ড চলাব দিছে, গতিকে এই ৰাউণ্ডৰ পিছতে আমি কুইজ কম্পিটিশন ফিল্ডটো শেষ কৰিম। এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ এ লৈ। গ্ৰুপ এ সাজু হৈ থাকিবা। প্ৰশ্ন নম্বৰ কিমান? প্ৰশ্ন নম্বৰ 100। ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা অসমৰ কিমানতম মুখ্যমন্ত্ৰী? কেই নম্বৰ মুখ্যমন্ত্ৰী তাৰমানে? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ কিমানতম বা কিমান বাৰৰ মুখ্যমন্ত্ৰী? কিমানতম মুখ্যমন্ত্ৰী তাৰমানে সিরিয়াল নম্বৰত কেই নম্বৰতে পাইছে? মই সহজ ভাষাত বুজাই দিছো। 1 নম্বৰ, 2 নম্বৰ, 3 নম্বৰ এনেকে গৈ গৈ এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কেই নম্বৰত মুখ্যমন্ত্ৰী হৈছে? 15তম থ্যাংক ইউ। শুদ্ধ উত্তর 15তম। গ্রুপ এ 10 মার্কস। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ বি। সাজু হৈ থাকিবা। প্রশ্ন নম্বৰ কিমান স্যার? 62। যাই হোক, এই প্রশ্নটো অলপ বিতর্ক আছে, গতিকে প্রশ্নটো অলপ চেঞ্জ করে দিছো আমি। আপত্তি আছে নেকি? আছে? তাহলে কোশ্চন মই কাটা নাই, বেলেগ এজনক দি কাটিছিল তো। প্রশ্ন নম্বৰ পৰিছে নাম্বাৰ 3। গ্ৰুপ বি। কোন দেশত মসজিদ নাই? শ্রীলঙ্কা
রং অ্যান্সার। গ্রুপ সি, ভুটান। থেংক ইউ, শুদ্ধ উত্তর, 5 মার্কস গ্রুপ সি। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ সি লৈ। প্রশ্ন নম্বর 58। প্রশ্নটো মন দি শুনিব। কিমান চনত অসমীয়া ভাষা ৰাজ্যিক ভাষা হিচাপে স্বীকৃতি লাভ কৰিছিল? কিমান চনত অসমীয়া ভাষা ৰাজ্যিক ভাষা হিচাপে স্বীকৃতি লাভ কৰিছিল? অঠৰশ 71। রং অ্যান্সার। গ্রুপ ডি, পাস। গ্রুপ ই ইফালে, গ্রুপ এফ, 1717 চনত। রং অ্যান্সার। তেতিয়া অসমীয়া শব্দ বোলা শব্দই নাছিল। গ্রুপ জি, 1935 চনত। রং অ্যান্সার। গ্রুপ এইচ, 2000 চনত। রং অ্যান্সার। গ্রুপ আই, 1852। সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ এ, আগরি যাব প্রশ্ন। 1882। সম্পূর্ণ রং অ্যান্সার। গ্রুপ বি, 1888। কিমান? 1888। রং অ্যান্সার। অডিয়েন্স প্লিজ। জনাব, কিমান হয় নেকি? নহয়, এটা ক'ব লাগিব। দুটা আছে ইয়াতে, এটা স্বীকৃতি লাভ কৰিছিল আৰু এটা বলবৎ হৈছিল। নহয়, রং অ্যান্সার। 1960, 1960 চনত এইটো কি হৈছিল? স্বীকৃতি হৈছিল, আৰু 62ত বলবৎ হৈছিল। এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ কি? প্রশ্ন নাম্বার 47। ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ বি লৈ। বি, ডি, 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 এইটো এইটো আমাৰ ধৰ্মীয় লাইনত কুৱেশ্যনটো এইটো নে? আল্লাহ তাআলাই পর্বত সৃষ্টি কিবারে করেছিল? পর্বত আল্লাহ কিবারে সৃষ্টি করেছিল? যিমানবোৰ পর্বত আছে, রবিবার। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর। আল্লাহ তাআলা পর্বত রবিবারে সৃষ্টি করেছিল। 10 মার্কস না? এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ ই লৈ। গ্রুপ ই সাজু হৈ থাকিব। প্রশ্ন নম্বর কিমান? প্রশ্ন নম্বর 19। মহাকাশলৈ যোৱা প্রথম ভারতীয় কোন আছিল? মহাকাশত যে মানুহ যায়, তাৰে সৰ্বপ্ৰথমবাৰৰ কাৰণে আমাৰ ভাৰতৰ পৰা গৈছিল। এই ভাৰতীয় ব্যক্তিজনৰ নাম কি? কল্পনা চাওলা। রং অ্যান্সার। গ্রুপ এফ, নীল আমরস্টং। রং অ্যান্সার। প্রশ্নটো বুজিছা না? ভাৰতৰ মানুহ মহাকাশলৈ গৈছিল প্ৰথমবাৰৰ কাৰণে। নীল আমরস্টং। রং অ্যান্সার। এইটো বেলেগ দেশৰ মানুহ। গ্রুপ জি, রাকেশ শর্মা। থ্যাংক ইউ, শুদ্ধ উত্তর।
রাকেশ শর্মা ভারতীয় 5 মার্কস গ্রুপ জে এতিয়া ডাইরেক্ট প্রশ্ন যাব গ্রুপ এফ লৈ এফ গ্রুপ সাজু হৈ থাকিবা প্রশ্ন নম্বর 101 এইটো খেল জগতৰ পৰা প্ৰশ্নটো আহিছে হিমা দাসৰ উপাধি কি হিমা দাস পাঁচ পাস গ্রুপ জি স্যার প্রশ্নটো হিমা দাসৰ উপাধি কি হিমা দাসৰ এটা উপাধি দিছে পাঁচ টাইম আপ গ্রুপ এইচ গ্রুপ আই ডক্টর হিমা দাস রং অ্যান্সার গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি ये जनाब ग्रुप ई ऑडियंस प्लीज थैंक यू धिंग एक्सप्रेस হিমা দাসৰ উপাধি ধিং এক্সপ্ৰেছ এইটো তো ক্লাছ 8ত আছে মনত পৰা নাই চাগে এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ জি লৈ হাজু হৈ থাকিব গ্ৰুপ জি Question number 64 goes to the group J. একেবারে সহজ প্রশ্ন মানব শরীরের তেজৰ পৰিমাণ কিমান লিটাৰ আমাৰ যে শৰীৰ আছে শৰীৰত কিমান লিটাৰ পানী তেজ লাগে 5 লিটার ঠিকই আছে 5 পৰা 6 লিটাৰ থ্যাংক ইউ শুদ্ধ উত্তৰ এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ এইচ ন এইচ না ডাইৰেক্ট গ্ৰুপ প্ৰশ্ন ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ এইচ লৈ প্ৰশ্ন নম্বৰ 21 কোনজন নবী বেছি দিন জীয়াই আছিল কোনজন নবী বেছি দিন জীয়াই আছিল হজরত আদম আলাইসাল্লাম থ্যাংক ইউ শুদ্ধ উত্তৰ কিমান বছৰ আছিল ক'ব পাৰিবানে 1000 বছর থ্যাংক ইউ 1000 বছৰ জীয়াই আছিল 10 মাৰ্ক পাইছে গ্ৰুপ এইচ এতিয়া ডাইৰেক্ট প্ৰশ্ন যাব গ্ৰুপ আই লৈ হাজু হৈ থাকিব গ্ৰুপ আই প্ৰশ্ন নম্বৰ কিমান 74 কোৱেশ্চন নম্বৰ 74 ইউসুফ আলাইহিস সালাম কোন দেশত জন্মগ্রহণ করেছিল ইউসুফ আলাইহিস সালাম কোন দেশত জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষ রং অ্যান্সার বাগৰি যাব প্ৰশ্ন গ্ৰুপ এ লৈ ইউসুফ আলাইহিস সালাম কোন দেশত জন্মগ্রহণ করেছিল সৌদি আরবত রং অ্যান্সার গ্রুপ বি মিশো রং অ্যান্সার গ্রুপ সি ইজিপ্ট রং অ্যান্সার গ্রুপ ডি পাঁচ গ্রুপ ই গ্রুপ এফ মক্কা শরীফত
রং অ্যান্সার। গ্রুপ জি, জি বাবুনে ফিলিস্তিন। শুদ্ধ উত্তর, 5 মার্কস। গ্রুপ কোনটো যাব এতিয়া? জি। যাই হোক, তোমালোকে এতিয়া উঠা বোৱা নকৰিবা, কাৰণ দুটা গ্ৰুপে চেম মাৰ্ক পাব পাৰে। যদি পায় আমি সেই দুটাৰ মাজত আকৌ প্ৰশ্ন সুধিম। এতিয়া আমি কুইজ প্ৰতিযোগিতা কম্পিটিশ্যনটো ইয়াতে সামৰণি মাৰিছো। এতিয়া বিচাৰক মণ্ডলীসকলে ফলাফলসমূহ ঘোষণা কৰিব। দুটা গ্ৰুপ সমান সমান হৈছে। গ্ৰুপ দুটা শুনাই দিব আপোনালোকে, গ্ৰুপ দুটা শুনাই দিব। এই দুটা গ্ৰুপৰ মাজত আকৌ প্ৰশ্ন সোধা হ'ব। গ্ৰুপ চি আৰু গ্ৰুপ জি সমান সমান নম্বৰ পাইছে, গতিকে ফুলচান মাহমুদ আৰু জাহাংগীৰ আলমৰ দলে সমান সমান নম্বৰ কেৰি কৰিছে। এই দুটা দলৰ মাজত আকৌ এটা প্ৰশ্ন কৰা হ'ব। সেইটোও যদি শুদ্ধ উত্তৰ হৈ যায় আকৌ এটা প্ৰশ্ন কৰা হ'ব লটাৰীৰ যোগেদি। ফুলচান মাহমুদ আৰু কোন? ইয়াৰ পিছৰ কাৰ্যসূচী আছে গজল প্ৰতিযোগিতা। গজল প্ৰতিযোগিতাৰ প্ৰতিযোগীসকলক আমি সাজু হৈ থাকিবলৈ অনুৰোধ জনাইছো। ফুলচান মাহমুদ আৰু জাহাংগীৰ আলমৰ দল দুটা বেলেগকৈ বহাই দিয়া, বেলেগ বেলেগকৈ বহাই দিয়া। দুটা গ্ৰুপে দুটা প্ৰশ্নই পাব, এটাকে প্ৰশ্ন পাব, ডাইৰেক্ট প্ৰশ্ন। দুটা প্ৰশ্ন কৰা হ'ব দুটা গ্ৰুপক। বাগৰি এটা গ্ৰুপে নোৱাৰিলে নেক্সট গ্ৰুপলৈ বাগৰি যাবই। ডাইৰেক্ট কুৱেশ্যন এটা এটা কৰা হ'ব দুটা গ্ৰুপক, ডাইৰেক্ট কুৱেশ্যন। প্ৰথমতে আছে গ্ৰুপ চি, ফুলচান মাহমুদ। ফুলচান মাহমুদৰ দলৰ কুৱেশ্যনটো চাওঁ। কুৱেশ্যন নম্বৰ 28। ৰাষ্ট্ৰসংঘ কিমান চনত প্ৰতিষ্ঠিত হৈছিল? 1945 চনৰ 24 অক্টোবৰ তাৰিখে। থেংক ইউ, শুদ্ধ উত্তৰ 1945 চনৰ 24 অক্টোবৰ তাৰিখে। ফুলচান মাহমুদৰ দললৈ 10 মাৰ্কছ। এতিয়া জাহাংগীৰ আলমৰ দল, ডাইৰেক্ট কুৱেশ্যন, 46 নম্বৰ কুৱেশ্যন। ঈসা আলাইহিসসালামৰ জীৱিকা কি আছিল? ঈসা আলাইহিসসালাম নবী, কি কাম কৰি খাইছিল তেখেতে?
তেখেতৰ জীৱিকা কি আছিল? হজৰত ঈসা আলাইহিস সালাম তেখেতৰ জীৱিকা কি আছিল? পশুপালক আছিল। রং আনসার। অডিয়েন্স, শুদ্ধ উত্তর চিকিৎসক আছিল ঈসা আলাইহিস সালাম। কুইজ প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে এটি ঘোষণা, যিসকল প্ৰতিযোগীয়ে ইয়াত পাৰ্টিচিপেট কৰিছে যদিও প্ৰাইজ পোৱা নাই, তেওঁলোকে মনত কোনো বেয়া ভাৱ ৰাখিব নালাগে। প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণ কৰাটোৱে ডাঙৰ কথা। বহুত সুন্দৰ সুন্দৰ উত্তৰ দিছে পাৰ্টিচিপেণ্ট সকলে। তো ফাৰ্ষ্ট সেকেন্ড তো হবই, যিকোনো এটাই। প্রথম স্থান অধিকার করেছে ফুলচান মাহমুদর দল, গ্রুপ সি না? প্রথম স্থান অধিকার করেছে ফুলচান মাহমুদর দল, গ্রুপ সি। দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহাঙ্গীর আলমর দল, গ্রুপ ডি। ফুলচান মাহমুদর দলে নাম্বার পাইছে টোটাল 50, জাহাঙ্গীর আলমর দলে নাম্বার পাইছে টোটাল 40। গজল প্ৰতিযোগিতাৰ প্ৰতিযোগীসকলক সাজু হৈ থাকিবলৈ কোৱা হ'ল।